অনুমতি মোড়কজাত প্লাস্টিক উৎপাদনের, কিন্তু তা না করে করছিল নিষিদ্ধ সাদা পলিথিন। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে সত্যতাও খুঁজে পায় র্যাব। অভিযানে চট্টগ্রামের বাকুলিয়া রাজাখালী এলাকার নোড ট্রেডিং নামের প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জব্দ করা হয় 1000 কেজি প্লাস্টিকও। এ সময় আশপাশে থাকা আরও 3টি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। 3টি প্রতিষ্ঠানেরই ছিল প্লাস্টিক উৎপাদনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তাদেরও জরিমানার আওতায় নিয়ে আসা হয়। র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ পর্যন্ত আমরা যতটুকু সিলগালা করছি তত বিদ্যুৎ আসছে, কিন্তু পলিথিন পর আমরা খোঁজ নিলাম, এগুলো আসলে চিটাং বাইরে থেকে আসে, নারায়ণগঞ্জ, গাজীপুর ওসব অঞ্চল থেকে এগুলো বেশি আসে। পলিথিন উৎপাদনের আমরা প্রমাণ সহ পেয়েছি, ওগুলোকে জব্দ করা হয়েছে। আমরা আরও আমাদের অভিযান কন্টিনিউ করছি। 55 মাইক্রন এবং প্রিন্টেড পলি উৎপাদনের জন্য তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু তারা সে রুল ভায়োলেট করেছেন। তো সেই অনুসারে আমরা সেগুলো জব্দ করতেছি। নির্দেশনা ছিল যে তারা প্রিন্টেড পলি সেটা উৎপাদন করবে, এবং এসে আমরা যেটা দেখতে পেলাম যে তাদের কোনো প্রিন্টেড পলি তো এখানে নেই, বরং তারা ট্রান্সপারেন্ট যে পলিগুলো সেগুলো উৎপাদন করছে। হ্যাঁ, আমাদের এই অভিযানগুলো কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এবং পরিবেশ অধিদপ্তর থেকে গত জুলাই মাসে সম্পূর্ণ মাস সবাইকে সতর্ক করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে, এবং যে ফ্যাক্টরিগুলো রয়েছে তাদেরকে বেশ কয়েকবার ওয়ার্নও করা হয়েছে। তো এরপর থেকে এখন থেকে শুরু করে যেখানেই অনুমোদনবিহীন পলিথিন পাওয়া যাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে।